শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নীলাচলের পথে অগ্রসর হয়েছে। কিন্তু এখানে একটা কথা, সন্ন্যাসের পরে তার যাবার কথা ছিল কোথায়? সন্ন্যাসের পরে যাবার কথা কোথায়? শ্রীধাম বৃন্দাবন। গেলেন কোথায়? নীলাচল। নীলাচল মানে পুরী ধাম। কেন গেলেন? মায়ের আদেশে। বাহ, এত ভালো বলছেন। সন্ন্যাস নেবার পরে যখন আমার নিতাই চাঁদ শান্তিপুরীর অদ্বৈতাচার্যের ঘরে এনে মায়ের কোলে বসিয়েছিলেন। মা তো তখন অজানা অচেনা নিমাইকে দেখছে। যে নিমাইকে দেখে তিনি অভ্যস্ত, সেই নিমাইকে তো দেখতে পাচ্ছেন না, অপরিচিত লাগছে। কারণ তখন তার চাচর চিকুর কেশ নাই, মস্তকখানা মুন্ড। মহাপ্রভু দেখতে কেমন ছিল দেখেছো কোনদিন? অথচ তোমরা যে জায়গাটায় থাকো এটা হচ্ছে ভজনের আদর্শ জায়গা। এই পাশাপাশি সব জায়গা, আমি সেদিন এসেছিলাম কোন গ্রাম যেন, ওটা রাজুর গ্রাম। সেখানেও বলেছি যে তোমরা ভাগ্যবান ভাগ্যবতী, অথচ তোমরা জানো না যে কি কি আছে আশেপাশে। শুধু জ্ঞানদাস ঠাকুরের পাটবাড়ি নয়, পার্শ্ববর্তী কুলাই গ্রাম বাসুদেব ঘোষের পাটবাড়ি, দুজন বিরাট বড় পদকর্তা। বাসুদেব ঘোষের তো অপরন্ত পদ, জ্ঞানদাসের অপরন্ত পদ, যে পদ স্মরণ করলেই কাজ হয়ে যায়। তারপরে আমরা এলাম কাটোয়ার পাশ দিয়ে। যখন রেলগেটটা টপকে গেলাম, গ্রামটার নাম হচ্ছে জাজি গ্রাম। সেখানে কি আছে? শ্রীনিবাস আচার্য। এই শ্রীনিবাস আচার্যকে বলা হয় মহাপ্রভুর দ্বিতীয় কলেব। মহাপ্রভুর দ্বিতীয় কলেবর হচ্ছে শ্রীনিবাস আচার্য। কাটোয়া কাঞ্চননগর কেশব ভারতীর আশ্রম, যেখানে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। আরো একটু এগিয়ে যাও, শ্রীখণ্ড গ্রাম। সবই কিন্তু পাশে। কটা দেখেছো জানি না। শ্রীখণ্ড গ্রামে কি আছে? নরহরি দাস ঠাকুরের সেই গোপীনাথ। মুকুন্দ দাস সরকার আর নরহরি দাস ঠাকুর দুই ভাই। তার ছেলের নাম ছিল, মুকুন্দ কবিরাজের ছেলের নাম ছিল রঘুনন্দন, যিনি ভগবানকে নাড়ু খাইয়েছিলেন 7 বছর বয়সে। শ্রীখণ্ড গ্রাম। তারপরে অগ্রদ্বীপ। যত এগিয়ে যাবে, অগ্রদ্বীপের গোপীনাথ, যেটা গতদিন তোমাদের আস্বাদন করিয়েছিলাম, গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দান করেছিলেন ভগবান, আজও করছেন। পূর্বস্থলী, যেখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন সকল ভক্তগণকে সঙ্গে লয়ে। আর আরেকটু এগিয়ে যাও, তারপরে তো 3 মাথার মোড় পড়বে। রেলগেটটা টপকে গেলেই সিধা নদিয়া নবদ্বীপ। কি সুন্দর একটা পরিচয় করিয়ে। জানি না কটা দর্শন করেছে। এই সব আশপাশের ঘটনা, মহাপ্রভুর সব স্মৃতি জড়িয়ে আছে এই অঞ্চলে। তো সেই গৌরহরি যখন শান্তিপুরের অদ্বৈতাচার্যের ঘরে এলেন, মা তখন দেখছেন নিমাইয়ের মস্তকখানা মুন্ডন। আমার মহাপ্রভু লম্বায় কতটা ছিল? ওই একটু আগে একটা বোলারের কথা বলছিল, যে বোলারটার উচ্চতা কত? 6 ফুট 9 ইঞ্চি। এবার সে যদি একটু লাফ দিয়ে বল করতে যায় আর একটু উঠে যাবে। 6 ফুট 9 ইঞ্চির একটা বোলার আছে এখন এবছর, মনে হয় পাঞ্জাবে বল করছে, মার্কো জানছেন, জয় নিতাই গৌর। তো 6 ফুট 9 ইঞ্চি লম্বা, তাই টিভিতে দেখে ওরকম লাগে, যারা মাঠে দেখে কেমন লাগে। আর মহাপ্রভু লম্বাই ছিলেন 7.5 ফুট। ভাবো, 7.5 ফুট লম্বা মানুষ আছে না? মাথায় চাচর চিকুর কেশ, সুদীর্ঘ তার ললাট, সুকোমল তার নয়ন, জীর্ণ ফলের ন্যায় ওষ্ঠ দুটি, মুক্তা পাতির ন্যায় দন্তগুলি, কদলী বৃক্ষ সমজার চরণ,
আর সর্বাঙ্গটা একেবারে কাঁচা সোনা দিয়ে। কিন্তু মা আজকে অজানা অচেনা লাগছে নিমাইকে, মাথার সেই কেশ নেই তো। ও বাবা, তোর এমন দশা কে করেছে? মাগো, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছি, তাই আমার মস্তকখানা মুন্ডন হয়েছে। কথাটা শুনি মা স্তম্ভিত হয়ে গেল। তুই ঘরে ফিরবি না বাবা? ও বাবা, ঘরে ফিরবি না? আমি কি নিয়ে থাকবো? মায়ের চোখের জল যখন ঝরে ঝরে পড়ছে, গৌরহরি বলছে, মা তুমি যদি চাও, কারণ মা কাঁদানো ভালো নয়, আমি যদি নিজের মাকে কাঁদাই, এই জগৎবাসী কি শিক্ষা পাবে? তারাও তো তার মাকে কাঁদাবে। তুমি যদি চাও, আমি আবার তোমার ঘরে পৌঁছে যেতে পারি। মা বললেন, নিমাই তুই আমার পরীক্ষা করছিস বাবা? আমি কি জানি না যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে আর এছাড় ঘরে কখনো ফিরে আসে না। কারণ যে সন্ন্যাসী হয় সে ত্যাগের মধ্যে দীক্ষা নেয়, ভোগের মধ্যে নয়। এমনকি সে যদি বিবাহিত হয়, সহধর্মিণী অর্থাৎ স্ত্রীর বদন পর্যন্ত দর্শন করতে পারবে না। ত্যাগ তো ত্যাগই হয়ে যাবে। মাথা রাখবেন, সন্ন্যাসী হলেই হবে না। আমরা জগতে অনেকেই আছি সন্ন্যাসীর বেশ ধারণ করে ঘুরে বেড়াচ্ছি, অপরাধ নেবেন না। এখনো বহু ব্যক্তির ভোগের বাসনা যায় না। ভোগের বাসনা যদি বিন্দুমাত্র থাকে, সে সন্ন্যাসীর কলঙ্ক হয়ে যায়। মা বলছেন, নিমাই সাতটা সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার দেহটা আগে থেকেই পাষাণ হয়ে গেছে, তাই আরেকটা নিমাইয়ের বদন আমি না দেখলেও থাকতে পারবো। কিন্তু মন তো মানে না বাবা। তাই আমি তোকে বলি কি, তুই বৃন্দাবনে না গিয়ে নীলাচলে যা। কারণ নীলাচল তো বৃন্দাবন অনেকটা দূরে, আর নীলাচল নবদ্বীপ থেকে কাছে। নীলাচলের থেকেও যদি তুই একবার মা বলে কেঁদে উঠিস, আমার অন্তরে সাড়া দেবে। কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, নবদ্বীপ নীলাচল দুই ঘর হয়, নীলাচলে রহ যদি আমার বাঞ্ছা পূরণ হয়। তাই তুই বাবা বৃন্দাবনে না গিয়ে নবদ্বীপে যা। ভাববো আমি যে নবদ্বীপ আর নীলাচল এটা আমার দুটো ঘর, দুটো বাড়ি। একটা বাড়িতে ছেলে নেই, তাতে কি? আর একটা বাড়িতে তো আমার ছেলে আছে। মাথায় রাখবেন, যদি গৌরহরি জগৎবাসী না আসতেন, ওই পুরী ধামের মাধুর্য জগৎবাসী কেউ জানতে পারত। যে যত জনের কথা বলুক না কেন বাবা, গৌরহরি যদি পদার্পণ না করতেন উড়িষ্যার মাটিতে, ওই পুরী ধামের মাধুর্য জগতে কেউ জানত, কেউ প্রকাশ করতেন। আমরা হিন্দু বাঙালি তো ওই জন্য আমাদের টিপে টিপে সবাই মারে, কিন্তু আমরা নিজেরা ঠিক নাই। তাই অন্যান্য ধর্মের লোকেরা যখন অন্য কথা বলতে আসবে, আপনারা বলে দেবেন আমাদের গর্ব, আমরা হিন্দু বাঙালি সনাতন ধর্মের মানুষ, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যদি গৌরাঙ্গ নাগত তবে কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানা তোকে, জগতে জানা তোকে।
জানাতো বলে জানাতো কে জানাতো কে জানাতো ওই রাধার মহিমা বলো কে জানাতো ওই রাধার মহিমা কে জানাতো যদি আমার গোবর হরি নাই আসিত রাধার মহিমা কে জানাতো যদি কুমার করি নয়সিত এই প্রতীতি পাব অবতারে কুমার হরি নয়সিত বলে প্রতীতি পাব অবতারে বলে প্রতীতি পাব নিতাই গৌর হরি হরি পাবন গৌর হরি বলি নবীন নবীনা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা বড় যুবতী ভাবের ভগতে সকতে হইত গাও পুন পুন শ্রী গৌরাঙ্গীর গুণ সরল করিয়া এ ভব সাগরে এমন দয়াল না দেখি আর একজন গৌরাঙ্গ বলিয়া নাগিনু গলিয়া কেমনে ধরিল দে আপনাদের কুলাই গ্রামের সেই মানুষের লেখা পদাবলী বাসুরহিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে কি সুন্দর পদাবলী বাসুদেব ঘোষ রচনা করে গেছে আজকের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন রাধার মহিমা কি করে প্রচার পণ্ডিত জগদানন্দ চলেছে নীলাচলের পথে আজ কিন্তু আবার একটু অন্য সুর আস্বাদন করতে হবে কারণ যা শুনেছো তা যদি গাই তাহলে তো একই হবে ওগো পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ আমার পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ হরি গুণ কীর্তনে পথে চলে যায় পথে চলে যায় হরি গুণ কীর্তনে পথে চলে যায় আমার হরি গুণ কীর্তনে পথে চলে যায় বলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায় ধনী পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ সবাই হরি 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 বলে হরি 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 বলে আমার হরি 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 বলে প্রেমানন্দে বাহুলে হরি 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 বলে হরি 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 আজি প্রেমানন্দে বাহুলে হরি 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 আজ প্রেমানন্দে বাহু তুলে আনন্দ গান ধরি নারে আনন্দ দোয়ার ঘরে নারে আনন্দ দোয়ার ঘরে নারে বলে হরি গুণ কীর্তনে পথে চলে যায় হরি গুণ
গুণ কীর্তনে পথে চলে যা যেতে যেতে হঠাৎ করে জগদানন্দের হাতটা ধরেছে। জগদানন্দ, ও জগদানন্দ। জগদানন্দ ছিলেন, আমরা পঞ্চতত্ত্ব তাই চিনি না এখনো অনেকে। ওই নীলাচলের মাটিতে যারা সঙ্গী, তাদের মধ্যে জগদানন্দ, রায় রামানন্দ, প্রভু নিত্যানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, চন্দ্রশেখর আচার্য, স্বরূপ গোসাই, বক্রেশ্বর পণ্ডিত। বলে এতগুলো নাম বললেন, একটাও তো শুনি নাই, শুনবো কি? এগুলো মহাপ্রভুর পারিষদ। নবদ্বীপে যেমন বামে প্রিয় গদাধর, দক্ষিণে নেতাই, পশ্চাতে শিবার, সম্মুখে অদ্বৈত গোসাই, আর ওই উড়িষ্যার মাটিতে পারিষদ ছিলেন এরা। এবার জগদানন্দের হাতটা ধরে বলছে, জগদানন্দ কোথায় এলাম বলো তো? প্রভু তুমি চিনতে পারছো না, নাকি চিনেও না চেনার ভান করছো? আরে না গো, না বলো না। মাগো, যিনি জগৎকে চিনিয়ে দিচ্ছেন তিনি নাকি চিনতে পারবেন। ভক্তকে কাছে পেলে তিনি পরীক্ষা করতে শুরু করেন। জগদানন্দ, ও জগদানন্দ বলো না কোথায় গেলাম? প্রভু এটা তো বালেশ্বর। আপনারা পুরীতে কে কে গেছেন একটিবার হাত তুলুন তো দেখি। পুরী, মায়েদের মধ্যে যদিও বা হাত উঠছে, বাবাদের মধ্যে উঠছে। আপনারা পুরীতে যাননি? তা পুরীতে যাওয়ার আগেই দেখবেন পড়বে বালেশ্বর। আর সেই বালেশ্বরে যখন উপস্থিত হয়েছেন গৌর হরি ভক্তগণ সঙ্গে লয়ে, প্রভুর যে কখন কি ভাবে উদয় হয় কেউ তো জানে না বাবা। ওই বালেশ্বরে এসে গৌর হরি আমার বলছে, জগদানন্দ তবে যখন এলাম চলো না, এখান থেকে খুব বেশি দূর নয়, সেই রেমুনা গ্রাম। একবার সেই রেমুনা গ্রামে গিয়ে আমার গোপীনাথকে দর্শন করে আসি। প্রভু তুমি কি বললে? তুমি গোপীনাথ দর্শন করতে যাবে? রেমুনা গ্রামের গোপীনাথ? আরে প্রভু তুমি নিজেই তো গোপীনাথ, তুমি আবার কি গোপীনাথ দর্শন করবে? মাথায় রাখবেন, গৌর আগমনের চেয়ে গৌণ কারণ, সেটা হচ্ছে ভক্তাভাব অঙ্গীকার করি গোরারা। অনুগ্রহে ভক্তানাং মানুষং দেহং আশ্রিত ভজতে তা দৃষ্টিয়া যৎসুত্তা তৎপর ভাবে। ভগবান মনুষ্য ধারণ করেছেন কেন? মহাপ্রভু তো মানুষ হবার দরকার ছিল, তিনি মানুষ হলেন কেন? বলে আমি যদি মনুষ্যরূপ ধারণ না করি ভক্তের আচরণটা শিখব কেমন? আমি ভক্তির ভাবধারা বিভাবিত হয়ে যাব, আর আমার আচরণটা দেখে যদি জগৎবাসী সেই আচরণ করে ফেলে, তাহলে এদের মানব জনম ধন্য হয়ে যাবে। তাই দেখো আজকে গৌর হরি ভক্তির ভাবধারায় বিভাবিত, যিনি গোপীনাথ তার আবার গোপীনাথ দর্শন করবার কি দরকার? কিন্তু এই যে জগৎকে শিক্ষা দিতে এসেছে, ভক্তগণ হচ্ছে, প্রভু তুমি যদি যাও আমরা কি না গিয়ে থাকতে পারি? চলো চলো। সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু আমার রেমুনার গোপীনাথের মন্দির দ্বারে এসে দাঁড়িয়ে বলছে, ভক্তগণ দর্শন করো, এই হলো আমার সেই গোপীনাথ। কোন গোপীনাথ? কবিরাজ গোস্বামী কলম দিলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে। রেমুনায় গোপীনাথ সে যে পরম মহা, ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। আবার ভক্তি করি তবে
আচ্ছা ভগবানকে কিভাবে প্রণাম করতে হয়? উঠছেন কোথায় ও মায়েরা? কটা বাজে? ভগবানকে কিভাবে প্রণাম করতে হয়? আমাদের একটা রোগ আছে জানেন তো, একজন উঠলে পাশ থেকে আরেকজনের ওঠার চিন্তা, কারণ এগুলো তো ভালো লাগার বিষয় নয়। কি করে ভালো লাগবে? জড় জাগতিক সংসারকে ভালোবাসি, পরমার্থিক জগতের সংসারকে ভালোবাসি। কি হবে বাবা? কাকে ঠকাচ্ছ একবার ভেবে দেখো, আমরা নিজেরাই ঠকে যাচ্ছি, এর জন্য কেউ দায়ী নয়। এই তো 3টে ঘন্টার সময়, একটু মনে স্থির করে বসতে পারি না, কি শিখবো আর কি নেব? যাই হোক, সবাইকে তার জোর করে কীর্তন শোনানো যায় না বাবা, কিন্তু আমি চাই। আবার অনেক সময় আমাকে ওরাও বলে যে উঠে যায়, যাক গিয়ে তোমার বলার কি দরকার? না, সেটা ভালো দেখায় না। এটা তো ভগবানের একটা সংসার। ধরো আপনার ঘর থেকে যদি আপনার একজন আপন মানুষ চলে যায়, আপনার কেমন লাগবে বলুন? বুকে হাতে। এই মায়ার জগতে যদি একজন চলে যায় ঘর থেকে, হঠাৎ করে শুনলে হারিয়ে গেছে, চলে গেছে, মারা গেছে, কেমন লাগবে? পারবেন সহ্য করতে? মাথায় রাখবেন, এটা ভগবানের ঘর। এখান থেকে ভজন করতে করতে, এটা তো ভজন হচ্ছে, একজন ব্যক্তিও যদি উঠে যায়, কষ্টটা আমি পাচ্ছি না, কষ্টটা পাচ্ছি না আমার গৌর সুন্দর। তার হৃদয়ে কষ্ট লাগছে যে ওরা নিজেদের ঘরকে ভালোবাসে, আমায় ভালোবাসে না। বাবা যত বলি তত কম্বল হবে। যদি পারো কৃষ্ণ বলে কেঁদে মরো, যদি পারো গৌর বলে কেঁদে মরো, শান্তি হবে। এই জগতে কেউ তোমায় শান্তি দেবে না, কেউ শান্তি দিতে পারে না। এই জগতে যদি তুমি ভাবো কেউ তোমায় শান্তি দেবে, ভুল। শান্তির বার্তা নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন, তোমায় শান্তি দেবে বলে, তাকে আগে একটু শান্তি দাও, দেখবে সেও তোমায় শান্তি দেবে। কি হবে? শিয়াল কুকুরের মতো যদি খেয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দেয়, তাহলে মানুষ আর শিয়াল কুকুরের মধ্যে তফাৎ কি থাকবে? বনের পশু আর মানুষ সবই তো একই ব্যাপার, কিন্তু মানুষ যেটা পারে বনের পশু তো সেটা পারে না। ও খায়, ও ঘুমায়, ও বংশ বিস্তার করে। মানুষও খায়, ঘুমায়, বংশ বিস্তার করে। কিন্তু মানুষকে ভগবান একটা জিনিস দিয়ে পাঠিয়েছেন, কথা বলার শক্তি, যেটা ওকে দেয়নি। এই দিনন্তে একবার যদি হাজারো আন কথার মধ্যে একবার গৌর কথা, কৃষ্ণ কথা না হয়, এ দেহ জমেরও অরুচি হয়ে যাবে। কৃষ্ণ ভজনের অযোগ্য দেহ, মাথা রাখবেন, জমেও গ্রহণ করতে চায় না। আজকে তোমাদের দেখে খুব ভালো লাগছে। এই ঘর ছেড়ে যেও না। কোথায় যাবে বলো? এই প্রেমের ঠাকুরকে ছেড়ে কোথায় যাবে? ভালোবাসার জায়গা ছেড়ে কোথায় যাবে? গৌর হরি আমার জগদানন্দকে বলছে, জগদানন্দ চলো না একবার গোপীনাথকে দর্শন করে আসি। আর গোপীনাথ দর্শন করতে করতে ভগবানকে কিভাবে প্রণাম করতে হয় জগৎকে শিক্ষা দিলেন আমার গৌর হরি। মন্দিরের মধ্যে যিনি, বাইরে যিনি জগৎকে দর্শন করাচ্ছেন, একই কিন্তু বস্তু। কে কাকে প্রণাম করছে? আমি সুরজিৎ বসু, আমি কি আমার নিজের পায়ে হাত দিয়ে প্রণাম করব? তাহলে গৌরজি গোপীনাথ সে, তিনি কেন আবার প্রণাম করতে গেলেন? ওই যে ভক্তের ভাবধারা। মাথায় রাখবেন, ভগবান যদি ভগবানের সিংহাসনে থাকে, এগুলো সব ভজনের কথা কিন্তু বাবা, একটা ওয়ান কথা নয়। ভগবান যদি ভগবানের সিংহাসনে বসে থাকে, তাহলে ভক্তের ভাবটা কেমন ভগবান বুঝবে কেমন করে? তিনি তো ভগবত্তাকে বিক্রয় করতে পারেন না।
তাই ভক্তের ভাবধারা বিভাবিত হয়ে আজকে যখন প্রণাম জানিয়েছেন, মন্দিরের গোপীনাথ চিন্তা করছেন জগৎবাসী তো জানে না আমিও যে ও একই সে, কিন্তু আমি পাথরে আমি কথা বলতে পারি না, আমি চলতে পারি না। আর যিনি জগৎকে দর্শন করেছেন তিনি একেবারে সচল গোপীনাথ। তাই মন্দিরের গোপীনাথের মাথার যে পুষ্পচূড়া সেটা খসে মহাপ্রভুর মাথা। যেই না মহাপ্রভুর মাথার উপরে পড়েছে, তার পাদে পদ্মনিক প্রণাম করি, তার পাদে পদ্মনিক প্রণাম করিতে, তার পাদে পদ্মনিক প্রণাম করিতে, তার পাদে পদ্মনিক প্রণাম করিতে, অগপার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে, আবার তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে। এবারে চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত আবারে চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত এবারে চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত আবারে চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, আর প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, আবার প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, আর প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, বলে জয় জয় গোপীনাথ ধরে, জয় জয় গোপীনাথ জয় জয় গোপীনাথ, বদনে ভরে সবাই বল জয় জয় গোপীনাথ, বদন ভরে সবাই বলো জয় জয় গোপীনাথ, আবার বাহু তুলে সবাই বল জয় জয় গোপীনাথ, বলে বাহু তুলে সবাই বলো, তুমি ত্রিজগতে বাহু তুলে সবাই বলো তুমি জগতের নাথ, জয় জয় গোপীনাথ। প্রভু নিত্য গীতে কই